নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। কিন্তু কবে প্রথম ডাকসুর সূচনা হয়েছিল আর কেনই বা এর প্রয়োজন হলো, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই দিনগুলো ফিরে দেখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। এর এক বছরের মধ্যেই 1922-23 শিক্ষাবর্ষে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। প্রথমে প্রত্যেক হল থেকে 3 জন প্রতিনিধি, 1 জন শিক্ষক এবং উপাচার্যের মনোনীত আরেকজন শিক্ষক নিয়ে গঠিত হতো সংসদ। সভাপতির দায়িত্বে থাকতেন একজন শিক্ষক। 1944-45 শিক্ষাবর্ষে ছাত্র সংসদের জন্য নতুন গঠনতন্ত্র অনুমোদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গঠনতন্ত্র অনুসারে 1945-46 সালে উপাচার্য পিজে হার্টগ তার পদমর্যাদার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব নেন। সে বছর ছাত্রদের মধ্য থেকে আহমেদুল কবির সহ সভাপতি এবং সুধীর দত্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পরবর্তী বছরেও একই সংসদ কার্যকর থাকে। তবে আহমেদুল কবির পদ ছাড়লে তার জায়গায় ফরিদ আহমেদ সহ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে তখনও ডাকসু নামটি চালু হয়নি। 1953-54 শিক্ষাবর্ষে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নামে স্বীকৃতি পায়। ঐতিহাসিক ভূমিকার কারণে ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। ভাষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, এমনকি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি জাতীয় সংগ্রামে ডাকসু ছিল নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। ডাকসু প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত নির্বাচন হয়েছে 37 বার। কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়মিত নির্বাচন বন্ধ হয়ে যায়। 1971 থেকে 1990 সালের মধ্যে 19 বার নির্বাচন হওয়ার কথা থাকলেও আসলে হয়েছে মাত্র 7 বার। এরপর টানা 28 বছর কোনো নির্বাচন হয়নি। অবশেষে 2019 সালে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর, আর সাধারণ সম্পাদক হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোলাম রব্বানী। 1991 সালের 18 জুন ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সহিংসতার কারণে তা হয়নি। এরপর 1994-95 সালে উপাচার্য এমাজউদ্দিন আহমদ তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতায় নির্বাচন বন্ধ হয়ে যায়। 1996 সালে উপাচার্য AK আজাদ চৌধুরী কয়েকবার সময় ঘোষণা করলেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। 1998 সালে ডাকসু কমিটি ভেঙে দিয়ে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সময় শিক্ষার্থীদের আন্দোলন এবং সিনেটে প্রস্তাব এলেও তাতে অগ্রগতি হয়নি। 2005 সালে আবার তফসিল ঘোষণা হলেও ছাত্রলীগের বিরোধিতায় এবং ছাত্রদলের ব্যর্থ আন্দোলনের পর নির্বাচন হয়নি। 2012 সালে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ গঠিত হয়। তবে দাবিটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে 2019 সালে হাইকোর্টের নির্দেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে সেই নির্বাচন বিতর্কিত হয় নানা ঘটনার মাধ্যমে। এরপর কেটে গেছে প্রায় 6 বছর। পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সময়টি গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়েই সম্প্রতি স্বৈরাচারী সরকারকে বিদায় দেয়া হয়েছে। ফলে এবারের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এবছর ডাকসু নির্বাচন কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি ছাত্র রাজনীতিতে গণতন্ত্র ও নেতৃত্বের পুনরাবিষ্কারের সুযোগ। একটি রক্তক্ষয়ী আন্দোলনের পর ছাত্রদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই নির্বাচন সেই প্রত্যাশার প্রথম পরীক্ষা। ডাকসুর ইতিহাস যেমন গৌরবময়, তেমনই চ্যালেঞ্জে ভরা। এবার দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করতে হবে ডাকসু এখনও ছাত্র সমাজের শক্তিশালী কণ্ঠস্বর।